হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা রাত্রের ছিল, তার কারণ সারাদিন সংসারে কাজকর্ম করে আর বাচ্চা সামলে নিজের পড়াশোনাটা করার জন্য সেরকম টাইম আমি পাইনি। আর আমি যেহেতু গ্রামের বউ, তো গ্রামে একটু কাজটা বেশি করতে হয়, তাই সারাদিনের সমস্ত কাজ করে আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রাতের বেলায় আমি আমার বই নিয়ে পড়তে বসে গেছি। কারণ নিজের জন্য কিছু করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আমি মনে করি আমরা পড়াশোনার পিছনে যতটাই টাইম দিতে পারবো ততই নাম্বারটা আমাদের ভালো আসবে। কারণ কম্পিটিশন এতটাই হাই লেভেলের হয়ে গেছে, যদি আমরা পড়াশোনার পিছনে বেশি টাইম দিই তাহলে তো লাভটা আমাদেরই, তাই না? আমরা তো হাউসওয়াইফ, তাই সব কিছু সামলে পড়াশোনা করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু যতই যাই হয়ে যাক, আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতেই হবে। তাই আমি যতটা পারি আমার সাধ্যমতো পড়াশোনার পিছনে টাইম দিই, কারণ পড়াশোনা ছাড়া আর আমাদের কাছে কোনো অপশন নেই। পড়াশোনার মাধ্যমেই আমরা আমাদের সাফল্য পেতে পারি। আর আমাদের কাছে যেটা আছে সেটা হলো সময় আর পরিশ্রম, এইটুকু দিয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই জন্য বলছি যে কত ঘন্টা পড়ছি এটা না দেখে কতটা টাইম আমি দিতে পারছি পড়াশোনার জন্য। হ্যাঁ, আমরা হাউসওয়াইফ, মাঝে মাঝে আমাদের সংসারে কাজকর্ম করতে, বাচ্চাদের দিকে টাইম দিতে গিয়ে আমাদের সময় চলে যায়। কখনো কখনো পড়াশোনা হয় না, তখন খুব খারাপ লাগে যে পুরো টার্গেটটা কমপ্লিট করতে পারলাম না। তো তোমরা পড়াটা খুব ভালো করে করো যাতে জবটা তোমরা পেয়ে যাও। তাই নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভ থাকো, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো। কঠিন পরিস্থিতি তো আসবেই, একটু ধৈর্য ধরে সহ্য করলে সব ঠিক হয়ে যায়। যখন খুব অলসতা আসবে তখন একটু এক্সারসাইজ করো, খাবারের পরিমাণটা কম করলে অলসতাটা কম আসবে। পড়তে পড়তে ঘুম আসলে হাতের কাছে খাবার একটা কিছু রেখে দাও, বা চোখ মুখ জল দিয়ে দাও, তাহলে অলসতাটা খুব কম আসে। এইরকমটা তোমরা কিছুদিন করে দেখো, বলছি না যে সব সময় করো, দেখবে তোমার অভ্যেসটা এমনিতেই ঠিক হয়ে গেছে। এই অভ্যেসগুলো পাল্টাতে টাইম আমারও লেগেছে, এমনটা নয় যে আমি এরকম করিনি, তাহলে তো এতদিনে আমি সাকসেসফুল হয়ে যেতাম। আর আমাদের হাতে তো সবসময় সব কিছু থাকে না, সব কিছু উপরওয়ালার হাতে। উপরওয়ালা যতটা ঠিক করে রেখেছে আমার জন্য, যতটা রেখেছে ঠিক ততটাই আমরা পাবো। তো চলো, নেক্সট ব্লগটা এখানেই শেষ করছি।